বন্ধুরা, এই বৃষ্টির মরশুমে একঘেয়ে চপ, কচুরি, সিঙাড়া খেতে খেতে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটির কথা নিশ্চয়ই ভুলে গেছেন। তাই আর দেরি নয়, ঘরে সুজি থাকলেই অল্প উপকরণে ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটেই লোভনীয় ও আকর্ষণীয় এটা বানিয়ে ফেলুন। ভেঙে এক টুকরো মুখে দিলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। কয়েকদিন রেখেও খেতে পারবেন, নষ্ট হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে সুজি। আর মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। আমি এখানে দেখুন একটা বাটি মেপে সরু দানার যে সুজিটা হয় সেটা এখানে নিয়ে নিয়েছি। এরপর ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি ময়দা। এক বাটি সুজির জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। তবে ময়দা যদি পছন্দ না করেন এখানে আটাও মিশিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি সামান্য পরিমাণে একটু নুন দিলাম, খুব বেশি নয়, এতে স্বাদটা খুবই ভালো আসবে। এখন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে সুজি, যাতে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিলাম। দেখুন এখন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম মৌরি। এটা একটু হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেখুন এটা কয়েক সেকেন্ড একটু এভাবে নাড়াচাড়া করলেই মৌরি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন, খুব সুন্দর করে এটা আমি দেখুন ভেজে রেডি করে নিলাম। এরপর একটা ছোট জায়গার ভেতর এটা ঢেলে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নিতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটা দেখুন আমি একটু গুঁড়ো করে নেব। তার জন্য কোনো রকম মিক্সি বা হামানদিস্তা কিছুরই প্রয়োজন পড়বে না। নর্মাল যেরকম দেখুন ঘরে যে বেলুন চাকি থাকে সেটা দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা গুঁড়ো করা যাবে। তবে খুব বেশি ফাইন পাউডার করার দরকার নেই, একটু দরদরা থাকলেই কিন্তু হয়ে যাবে। দেখুন একটু দানা দানা ভাব রয়েছে, আধ ভাঙা মতো দেখুন আমি এটা করে রেডি করে নিলাম। এতেই কিন্তু ফ্লেভারটা বেশি সুন্দর আসবে, যখন মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন আমি এটা জায়গার মধ্যে তুলে নিলাম। এরপরে যে ময়দা আর সুজিটা আমি রেডি করে রেখেছিলাম দেখুন তার ভেতরে দিয়ে দিলাম। এতে অসাধারণ ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন দিয়ে দিলাম 1 চামচ চিনি, এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, এতে অসাধারণ একটা টেস্ট আসবে, খেতে দুর্দান্ত লাগবে। তবে চাইলে কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তবে এখানে আমি আর দিলাম না। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু গুঁড়ো দুধ এখানে ইউজ করলাম, যাতে দলা দলা না পাকিয়ে থাকে। এরপর দেখুন নিয়েছি অল্প করে একটু কোরানো নারকেল। নারকেল দেওয়ার পর আবারও দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন জায়গাটা একটু ছোট হচ্ছিল, আমি এখানে একটা বড় জায়গার ভেতরে এটা একটু চেঞ্জ করে নিলাম, এতে আমার পরবর্তী স্টেপগুলো করতে সুবিধে হবে। এরপরে দেখুন 1 বাটি আমি এখানে লিকুইড দুধ দিলাম, যে বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম। আর এখানে লিকুইড দুধটা আগে থেকে আমি ভালো করে জাল দিয়ে এটা নর্মাল করে নিয়েছিলাম। এরপর আরও 1 বাটি দুধ দিয়ে দেখুন এটা আমি ভালো করে রেডি করে নিয়েছি। এখন এটা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে বাকি কাজগুলো দেখুন করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা জায়গা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ওই বাটি মেপেই হাফ বাটি চিনি আর 1 বাটি জল। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করছি, তবে যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন এখানে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে করতে পারেন। এরপর দেখুন আমি এখানে 2টো ছোটো এলাচ একটু ভালো করে থেতো করে আমি এখানে দিলাম, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। এরপরে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন চিনিটা সুন্দরভাবে সম্পূর্ণ গলে গেছে। ভালো করে এটা মিনিট 2 ফুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আমি ভালো করে 2 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। এরপরে দেখুন এখানে সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার আমি এখানে দিলাম। তবে এটা যদি না চান নাও দিতে পারেন, এখানে আপনারা কেশর দিতে পারেন।
তাতেও সুন্দর একটা কালার আসবে। এরপরে দুর্দান্ত ফ্লেভারের জন্য দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, একদম রাজকীয় একটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এরপর দেখুন খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা চাপা দিয়ে আমি সাইডে রেখে দেব। দেখুন চিনির শিরা সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এরপরে যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, দেখুন মিনিট 10 মতো একটু রেস্টে রেখেছিলাম যাতে সুজিগুলো সুন্দরভাবে ফুলে যায়। দেখুন সুজি সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর এখানে আমি আরও 1 বাটি লিকুইড দুধ দিলাম। তবে আপনারা সম্পূর্ণ দুধে যদি না তৈরি করতে চান, এখানে দুধ বা জল মিশিয়েও করতে পারেন। 1 বাটির থেকে দেখুন আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি, যতটা পরিমাণে লাগবে ততটা দিয়ে আমি মেখে নেব। এখানে এই বাটিটারও সম্পূর্ণ দুধটা এখানে লেগে যাবে। টোটাল 3 বাটি লিকুইড দুধ দিয়ে আমরা রেডি করে নিয়েছি। আর বন্ধুরা এখানে 1/2 চামচ বেকিং পাউডার আমি এখানে অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে 1/2 চামচ বেকিং পাউডার অবশ্যই দেবেন। দেখুন মিশ্রণটা খুব ভালো করে রেডি হয়ে যাওয়ার পর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আর আজকে দুটো পদ্ধতিতে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথম পদ্ধতিতে আমি দেখাচ্ছি। দেখুন তেলের মধ্যে হাতায় করে আমি মিশ্রণটা 1 হাতা মতো দিয়ে দিয়েছি। আর দেখুন উল্টে পাল্টে এখন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আর আস্তে আস্তে ভেতর থেকে যেমন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তেমনি সুন্দর কালারও চলে আসবে। দেখুন সেমভাবে দেখুন আমি আরও একটা ভেজে নিয়েছি। আর এরপরে আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একটা ছোট সাইজের বাটি আমি এখানে নিয়েছি। এরকম ছোট বাটি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। দেখুন বাটিটা আমি ভালো করে তেলের ভেতরে দিয়ে গরম করে নিয়েছি। তেলটাও প্রচণ্ড গরম রয়েছে। গরম তেলের ভেতরে বাটিটা খানিকক্ষণ দিয়ে রেখেছিলাম, এটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন দেখুন 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা দেওয়ার পর কয়েক সেকেন্ড এভাবে আমি দেখুন একটা সাঁড়াশি দিয়ে ধরে রেখেছি। সঙ্গে সঙ্গে এটা দিলে এর শেপটা সুন্দর আসবে না। কয়েক সেকেন্ড এভাবে রেখে দিয়েছিলাম, 30-40 সেকেন্ড। তারপর দেখুন এটা তেলের ভেতরে আমি বাটিটা ডুবিয়ে দিলাম। আর দেখুন ধীরে ধীরে খুব কম সময়ের মধ্যেই দেখবেন এরকম সুন্দরভাবে এটা ভেসে উঠবে। দেখে তো বুঝতেই পারেন কত সুন্দরভাবে ভেসে উঠলো। এভাবে তৈরি করলে এই মালপোগুলোর শেপ কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন আমি আরেকটা একটু দেখিয়ে দিই। দেখুন আবারও 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিয়েছি আর কয়েক সেকেন্ড এভাবে ধরে রাখার পরে এটাকেও আবার তেলের ভেতর ডুবিয়ে দেবো। আর দেখুন একে একে ঠিক আমি এভাবেই দিয়ে দেখুন রেডি করে নিয়েছি। আর একসঙ্গে এভাবে যদি তৈরি করেন 3টে-4টে করে দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। একটা একটা করে ভাজতে হবে না। এভাবে 3টে-4টে করে ভেজে নিলে সময়টাও কিন্তু খুবই কম লাগবে। দেখুন কত সুন্দর, যেমন ফুলকো ফুলকো তৈরি হয়েছে, কত সুন্দর দুর্দান্ত কালার আসছে। আর দেখে তো বুঝতেই পারছেন কত কম সময়ে এটা রেডি করা যাবে। দেখুন কতগুলো একসাথে আমি তৈরি করে ফেলছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এরপরে আমি এইভাবেই বাকি সমস্তগুলোকে দেখুন রেডি করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারলেন যে কতটা সহজভাবে। আর এই এখন বর্ষার সিজনে একঘেয়ে চপ, সিঙ্গারা, কচুরি আমরা তো খাচ্ছি, কিন্তু এইভাবে কিন্তু অবশ্যই একবার এই মালপো রেসিপিটা বানাতে পারেন। এই বর্ষার সিজনে এই মালপো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখে তো বুঝতেই পারছেন। আর বন্ধুরা যদি আপনারা এই শিরার মধ্যে যদি এগুলো ডিপ করতে না চান, তাহলে যখন এই ব্যাটারটা তৈরি করবেন এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে করবেন। যে যেরকম পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে একটু মেখে নিলেই ঠিক এই অবস্থাতেই কিন্তু আপনারা খেতে পারেন। আমি যেহেতু চিনির পরিমাণটা কম দিয়ে তৈরি করেছিলাম, তাই দেখুন চিনির শিরা করেছিলাম। চিনির শিরার ভেতরে এখন একে একে এই গরম মালপোয়াগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু উল্টে পাল্টে নিলেই সুন্দরভাবে এর মধ্যে এই চিনির শিরাটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন একটু বেশি সময় ধরে এর ভেতরে একটু ডিপ করে রাখবেন। আর যারা কম মিষ্টি পছন্দ করেন তাহলে এভাবে একটু এপাশ ওপাশ একটু ঘুরিয়ে ফিরিয়ে এভাবে রেডি করে নেওয়ার পরেই তুলে নিতে পারেন। সুন্দরভাবে এর মধ্যে কিন্তু রসটা অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন কতটা দুর্দান্ত লাগছে, যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি ভীষণই লোভনীয় আর আকর্ষণীয়, খেতে তো অসাধারণ লাগে। এই বর্ষার সিজনে মালপোয়া রেসিপি কিন্তু একবার বানাতেই হবে। দেখুন কতটা দুর্দান্ত লাগছে। একে একে আমি দেখুন চিনির শিরা থেকে এগুলো সমস্ত দেখুন একটা জায়গার ভেতরে সাজিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা দুর্দান্তভাবে মালপোগুলো রেডি হয়েছে। তাই চপ সিঙ্গারার সাথে সাথে এভাবে অবশ্যই একবার মালপো বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। দেখুন ওপর থেকে একটু চিনির শিরা আমি একটু ছড়িয়ে দিলাম। আর এরপর একটা একটু ভেঙে দেখিয়ে দিই। বন্ধুরা এরকমই সুন্দর একটি রেসিপির সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখুন, দেখে তো বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, কতটা সফট। দেখুন, আর ভেতরটা দেখুন কতটা সুন্দরভাবে দেখুন রেডি হয়েছে। আমি আরেকটা একটু ভেঙে দেখিয়ে দিই, দেখলেই বুঝতে পারেন ভীষণ নরম তুলতুলে, ভীষণ সফট, খেতে অসাধারণ লাগবে। বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে।